জয়দেবপুরের প্রাইমারি স্কুল। কেরে করুন করো প্রাইমারি স্কুল করো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। জয়দেবপুর মাথাভাঙ্গাটা কি এই পাশ দিয়েও আছে, এই পাশ দিয়েও? এই পাশে ওই যে বাজারটা কি পড়ছে মুন্সিগঞ্জ মাথাভাঙ্গা, আর জয়দেবপুর পড়ছে শুধু এই রাস্তার এই পাশে থেকে যা আছে এটা না? আজ আপনাদেরকে দেখাবো যে এই গ্রামটির নাম হলো জয়দেবপুর মাথাভাঙ্গা। এই জয়দেবপুর মাথাভাঙ্গাটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নে অবস্থিত। এই জয়দেবপুর মাথাভাঙ্গা গ্রামটি, জয়দেবপুর মাথাভাঙ্গা গ্রামটি কাঠালিয়া নদীর তীরবর্তী একটি গ্রাম। সবুজ শ্যামল ঘেরা এই গ্রামটি আজ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। সাথে আছি আমি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আব্দুল আল ফারুক। এই সাদ্দাম মার্কেটটা কি জয়দেবপুর মাথাভাঙ্গায় পড়ছে? আর ওই সিটটা হইলো কেন কাঠপট্টি মাথাভাঙ্গা, ওইটা হলো মুন্সিগঞ্জি। এই পথটি চলে গেছে মেঘনা থানায়, আর এই কিছু দূরেই অবস্থিত এখানে কাঠালিয়া নদীর উপরে ব্রিজ। আর এখান দিয়ে জয়দেবপুর মাথাভাঙ্গার যে পথটি, গ্রামের পথ ধরে আমি এখন গ্রামের দিকে প্রবেশ করছি। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা গ্রাম ভালোবাসেন, গ্রাম পছন্দ করেন, মূলত আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আমি এই গ্রামের ভিডিওগুলো ধারণ করে থাকি। আপনারা অনেকে হয়তো দূর প্রবাসে আছেন অথবা দেশের বিভিন্ন শহর অঞ্চলে আছেন, আপনারা গ্রাম থেকে অনেক দূরে আছেন, গ্রামকে অনেক ভীষণ মিস করেন। আমি ওই দিকে চিন্তা করি আপনাদের জন্য মূলত এই ভিডিওগুলো ধারণ করেছি আর ধারণ করে থাকি। জয়দেবপুর দারুল উলুম মাদ্রাসা, এটি মাদ্রাসা ও এতিমখানা। আপনারা হয়তো এই মাদ্রাসায় অনেকেই অধ্যয়ন করেছেন। আপনারা কে কে অধ্যয়ন করেছেন এই দারুল উলুম জয়দেবপুর মাদ্রাসা এবং এতিমখানায়, তা অবশ্যই কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে এসে আমি দেখতে পারলাম এখানে সকালে হুজুর ছাত্রদের পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ।
দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও মাদ্রাসা। জয়দেবপুরের প্রাইমারি স্কুলটা কোন দিকে? পালাই দিয়ে বসছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাদ্রাসার এই পাশটা দিয়ে যে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া যায় আমার এটা জানা ছিল না, কিন্তু একটু সামনে চলে গেছিলাম ভুলে। তো এখানে এসে তো দেখতে পারতেছি যে রাস্তার অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু এখানের রাস্তার দুই ধারে সবুজ শ্যামল ঘাস এবং বিভিন্ন প্রজাতির গাছ দেখা যাচ্ছে, আসলে ভালো লাগতেছে। তো অবশেষে চলে আসলাম মাথাভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আসসালামু আলাইকুম। এদিক দিয়ে জয়দেবপুর গ্রামের ভিতরে কি আরো রাস্তা আছে সামনে? সরফাকান্দি জয়দেবপুর এরিয়া আর কত দূর আছে এদিকে? এদিক দিয়ে এরিয়া নেই আর, শুধু এর দূর পর্যন্তই? এই ফোটা পর্যন্ত আমরা। ও আচ্ছা আচ্ছা, প্রাইমারি স্কুল তালা দেওয়া। জয়দেবপুর মাথাভাঙ্গার এই প্রাথমিক বিদ্যালয়ে আপনারা এই জয়দেবপুর গ্রামের যারা আছেন আপনারা হয়তো অনেকেই এখানে লেখাপড়া করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত। 14 নং জয়দেবদের হয়তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই প্রাথমিক বিদ্যালয়ে। ব্রিজের পথটা অনেকটা উঁচা দেখা যাচ্ছে, এখানে বাইক নিয়ে ওঠা সম্ভব না, তাই আমি পায়ে হেঁটেই উপর দিয়ে উঠতেছি। এখান থেকে জয়দেবপুর মাথাভাঙ্গার সম্পূর্ণ দৃশ্যটি দেখা যাচ্ছে গ্রামের। মাথাভাঙ্গা গ্রামের যে দৃশ্যগুলো, কিছু কিছু দৃশ্য আছে পথের ঘাটের, সেই 90 দশকের পথের মতো, এখনো সেই আগের কালের মতনই রয়ে গেছে পথগুলো। জয়দেবপুর মাথাভাঙ্গা কি সামনে আরো আছে? আচ্ছা, এটা কোন পাড়া ধরে জয়দেবপুর মাথাভাঙ্গা? দক্ষিণ পাড়া। আর বাজার সাইডটা হলো উত্তর পাড়া, পূর্ব পাড়া। আর ওই সাইডে জয়দেবপুর ঋষিপাড়াটাও কি জয়দেবপুরই পড়ছে? আচ্ছা আচ্ছা, ঋষিপাড়া যাওয়ার রাস্তা আছে এদিক দা? ও, এদিক দা ঋষিপাড়া আর এদিক দা আরো গ্রামের ভিতরে গেছে।
মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে পাড়ার ভিতরে ভিতরে একবারে সিগুন আজকে তো স্কুল বন্ধ নাকি পড়ো না তোমরা স্কুলে তো সবাই খেলতে যাইতেছো স্কুল টাইমে হ্যাঁ সামনে যাওয়ার রাস্তা কোনটা রাস্তা কোন দিক দিয়া এ পর্যন্ত শেষ এখান থেকে বেশি চিপা আরো জয়দেবপুর গ্রামের এই অবস্থা রাস্তাঘাট নাই কিছু হ্যাঁ করে না তো ও এদের বেশি চিকুন দেওয়া যায় এটা কি ওই বাড়ির উপর তো যাওয়া লাগে নাকি আইসি আপনার গ্রামে ভিডিও ধারণ করতেছি আর কি আপনার গ্রামটা ভিডিও ধারণ করতেছি ওই দিক দিয়ে আর কি হ্যাঁ তো রাস্তা নাই কোনো দেখলাম আছে রোড নামে নাই দেখে ম্যাপ করে রাখছে আর কি তোমরা কোন স্কুলে পড়ো সাদ্দাম বাজার সাদ্দাম তোমার স্কুলের নাম কি ও আচ্ছা বিধানী তোমরা পড়ো না কে রে পড়ো না কোথায় মসজিদে পড়ো মক্তব পড়ো মক্তব কি কি শিখছো সুরা ভরা কোনটা ভরো একটু কও আরে কও সমস্যা নাই আচ্ছা কও তুমি বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন প্রথম তো ভুল করে লাইছো হ্যাঁ কত কোন জায়গাটাতে ভুল করছো
আর রহমানুর রহিম কই বুকাটায় এটা ব্যাগ রে কালকে গোল কি খেলছে দেন 1 নাম্বার আচ্ছা আচ্ছা ওই দেখছিস জয়দেবপুর মাথাভাঙ্গার এই দক্ষিণ পাড়ার এই পাশটি কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। এখানে একটি মসজিদে দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে এই সবুজ শ্যামল দৃশ্যর মাঝে খালি জায়গাটিতে এই মসজিদটি। প্রতিটি গ্রামের এই সুন্দর কিছু দৃশ্য থাকে, তার মধ্যে এই জয়দেবপুর মাথাভাঙ্গার এই জায়গাটি অসাধারণ, মানে অসম্ভব সুন্দর এই জায়গাটি। এখানকার যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এখানকার ওই যে বাড়ি যারা বসবাস করেন, ওরা তো দেখা যায় বর্ষাকালে নৌকা ছাড়া ওনাদের কোনো উপায় নেই যে রাস্তায় আসার। মানুষ রাস্তাঘাট নেই, তারপরও নিজের জায়গায় নিজের জমিতে বসত করে কিন্তু ঠিকই থাকতেছে। এখন আশ্বিন মাসের প্রায় শেষ টাইম, এখন পানি নেমে যাচ্ছে, বর্ষার পানি। আপনারা এতক্ষণ দেখলেন জয়দেবপুর উত্তরপাড়া দক্ষিণ পাড়ার সম্পূর্ণ দৃশ্য, আর এখন আপনাদেরকে দেখাবো জয়দেবপুর গ্রামের ঋষিপাড়া। এখান থেকে দূরে দেখা যাচ্ছে গ্রামটি। ওইখানে কিন্তু এই জয়দেবপুরের ঋষিপাড়ার ওইখানে অনেক মানুষ বসবাস করেন, আর এই হলো ওনাদের যাতায়াতের এই পথ। এই পথটি আপনারা দেখতে পাচ্ছেন, পায়ে হাঁটার একটি রাস্তা দেখা যাচ্ছে। এখান দিয়ে হয়তো অটো অথবা বড় কোনো গাড়ি এখান দিয়ে চলা সম্ভব নয়, যে এই পথ পায়ে হাঁটার পথ শুধু। আমি চিন্তা করি যে ওনারা কিভাবে এত দূর থেকে এই মেন রোড পর্যন্ত ওনারা আসেন পায়ে হেঁটে। এখানে একটি সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে, ওই যে দেখুন কত দূরে ঋষিপাড়া। আমি যখন এদিক দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, আমার কিন্তু ভয় লাগছে যে কোনো সাপ টাপ নিয়ে আমার বাইকের সামনে চলে আসে। পুরা জঙ্গল হয়ে রয়েছে এই পথটা। আমি জানি না ওই গ্রামে বিদ্যালয় আছে কিনা, আর যদি না থাকে ওই গ্রামের ছাত্রছাত্রীরা কিভাবে এই জয়দেবপুর মাথাভাঙ্গার যে প্রাথমিক বিদ্যালয় আছে এইখানকার এই বিদ্যালয়ে কিভাবে আসে বর্ষাকালে, অথবা এই এখন সুদিন মৌসুম, এখন শুকনো মৌসুম, পায়ে হাঁটার রাস্তা ছাড়া তো এখানকার পথ আমি দেখতেছি। জয়দেবপুর আপনাকে এটা কি ঋষিপাড়া ধরা হয়? আচ্ছা, আইসি আপনাকে এই এলাকাটা একটু ভিডিও ধারণ করার লাগে আর কি। এটা কি কাঠালিয়া নদীর থেকে যে খাল বাড়িছে, এই খালের এটা না অংশ? হ্যাঁ, ও আচ্ছা, এনটা কি তাহলে বর্ষার পানি এনটা স্রোত আসতেছে? ও আচ্ছা, ও এটা কি রাস্তা আছিল? আচ্ছা আচ্ছা, আমার বাড়ি হোমনাতেই।
আপনার হোম নইলে কি আপনার গ্রাম আসা হয় না আর কি কোনো সময় এই ফার্স্ট আইলাম। জয়দেবপুর মাথাভাঙ্গার মধ্যে এই ঋষিপাড়া যে পাড়াটি আছে, এখানকার দৃশ্যগুলো আসলে অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে। সবুজ শ্যামলে গাড়ায় নিরিবিলি পথটি অসম্ভব সুন্দর লাগতেছে। যতই আমি গ্রামের দিকে সামনের দিকে যাচ্ছি ততই আমি মুগ্ধ হচ্ছি এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে। জয়দেবপুর মাথাভাঙ্গার রাস্তা শেষ এই পর্যন্তই। আপনাদের এই জয়দেবপুর মাথাভাঙ্গার এই ঋষিপাড়ায় কিরকম কয়টা পরিবার থাকে এরকম এখানে? 200-250? আচ্ছা। আর আপনাদের একশো 10টা বা 20টা ঘর আছে। আচ্ছা, তাহলে পরিবার তো অনেক পরিবার দেখা যায় এখানে। মন্দির কোনে? বরাবর মন্দির কি এদিকে? হ্যাঁ। তোমরা কোন স্কুলে পড়ো? না কোন স্কুলে পড়ো না? কোন স্কুলে? মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7-এ? আচ্ছা। আর তোমরা বলো বলো, সমস্যা নেই। আচ্ছা, বর্ষাকালে তো মনে হয় রাস্তায় পানি উঠে যায় নাকি? যেরকম রাস্তা দেখলাম আসলে সাপ থাকার মতো নেই।
বাজে রাস্তার সেই সমস্যাটা আপনার তুইলা বলেন তুলে রাস্তার ধরেন। সমস্যা আমরা যাইতে পারি না আমাদের রাস্তার সমস্যা আমার রাস্তা দেন আমরা সবাই যাইতে পারি এখন লুকি মানুষ নিতে পারি না ডেলিভারি মানুষ নিতে পারি না সব কিছু দিতে পারি পোলাপান যেতে পারে না ব্যবস্থা নাই সাধারণত মহিলাদেরকে মানে একটা বেশি সমস্যা হ্যাঁ মহিলাদের যে একটা মানে আপনার ইয়াতে মানে ওই যে নিয়ে যাবো হসপিটালে মানে ব্যবস্থাটা না তারপরে এই যে দেন ছোট ছোট সুটকাটি কিন্তু এটি কিন্তু আপনার ঘর অনেক হাইটে সেটা যায় হ্যাঁ হাইটা প্রায় এখান থেকে প্রায় 3 কিলোমিটার মতো হইব স্কুলটা থেকে যতপুর খুবই একটা সংকটই আছে আসলে